সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জেসমিন সুলতানা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন এর পর্ব 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ পাঠ 1, 2 ও 3 নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুটো চিত্র দেওয়া হয়েছে, একটি নকশি কাঁথা আর একটি এখানে ডালাগুলো নিয়ে বিক্রি করতে যাচ্ছে একজন লোক। তাহলে বলো তো দেখি, চিত্রের এই সৃষ্টিশীল কাজগুলো কিসের অন্তর্ভুক্ত? হ্যাঁ, ঠিকই ধরেছ, এগুলো সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে আজ আমরা সংস্কৃতি নিয়েই আলোচনা করব। প্রথমে দেখে নেই শিক্ষার্থীরা, আজকে পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে। 1, সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখে নিই সংস্কৃতি কি। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজন পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। সংস্কৃতিকে মানুষের জীবনযাত্রা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের লোকেরা কিভাবে চিন্তা করে, কিভাবে তারা কাজ করে, তাদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, পোশাক, তাদের কথা বা ভাষা, তাদের ধর্মীয় ক্রিয়াকলাপ, সঙ্গীত, সাহিত্য ইত্যাদি বিষয়গুলো মিলিত হয়ে সংস্কৃতি সৃষ্টি করে। মানুষের সৃষ্টি বা কাজ মূলত 2 ধরনের হয়ে থাকে, একটি বস্তুগত এবং অন্যটি অবস্তুগত। সংস্কৃতিকেও তাই 2 ভাগে ভাগ করা হয়, একটি বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা দেখে নেই বস্তুগত সংস্কৃতি কি। বস্তুগত সংস্কৃতি দৃশ্যমান। যেসব বস্তুগত জিনিসপত্র মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহার করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে। যেমন ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার ইত্যাদি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আমরা এখানে 2টি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটিতে মাটির তৈজসপত্র দেখা যাচ্ছে এবং দ্বিতীয় চিত্রটিতে কাঠের আসবাবপত্র দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা এবার জানবো অবস্তুগত সংস্কৃতি কি। অবস্তুগত সংস্কৃতি দৃশ্যমান নয়। যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের সংস্কৃতির অংশ তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার আচরণ, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি। সংস্কৃতি পরিবর্তনশীল। আদিকাল থেকে সমাজে বসবাসকারী মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নীত করেছে। সংস্কৃতির এই পরিবর্তনে বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করেছে, তেমনি সংস্কৃতির উন্নয়নেও এসব উপাদান কম বেশি অবদান রেখেছে। জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে। জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনার যখন পরিবর্তন লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন।
শিক্ষার্থীরা, আমরা এবার বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা সম্পর্কে আলোচনা করব। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে। আবার বাইরের উপাদান সংগ্রহ করেও এই পরিবর্তন ঘটতে পারে। যেমন ভাত মাছ খাওয়া আমাদের দেশের সংস্কৃতি, কিন্তু বার্গার খাওয়া বাইরের সংস্কৃতি। সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো, কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করেন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজে উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে। এটা বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়। পাশে দুটি চিত্র দেখতে পাচ্ছি। একটি লাঙল এবং গরু দিয়ে জমি চাষ করা হচ্ছে। এতে সময় বেশি দরকার হয়। কিন্তু নিচের চিত্র দেখতে পাচ্ছি ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। এতে কম সময়ে অনেক জমি চাষ করা যায়। শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে। 1. উন্নয়নের লক্ষ্য হলো সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো। আবার যেহেতু মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি, তাই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। এজন্য অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে সমার্থক মনে হয়। 2. বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। যেমন বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার। আগে যেখানে খড়ের ঘর বাড়ি ছিল, সেখানে এখন ইটের ঘর বাড়ি দেখা যায়। মালাবান বহনের ক্ষেত্রে আগে গরুর গাড়ি ব্যবহার করা হতো, এখন ট্রাক ব্যবহার করা হয়। পক্ষান্তরে অবস্তুগত সংস্কৃতি হচ্ছে দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার ব্যবহার ইত্যাদি। এসব অবস্তুগত সংস্কৃতি অত্যন্ত ধীর গতিতে পরিবর্তন হয়। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। আর উন্নয়নের দ্রুত গতি বা ধীর গতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি। একটি খড় দিয়ে বানানো ঘরের চিত্র, আর একটি হচ্ছে ইট দিয়ে বানানো ঘরের চিত্র। নিচে আছে আগের দিনে যে গরুর গাড়িতে মালামাল আনা নেওয়া করা হতো, বর্তমানে ট্রাকের সাহায্যে মালামাল আনা নেওয়া করা হয়।
বস্তুগত পরিবর্তন দ্রুত গতিতে আগাচ্ছে। 3. উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি দ্বারা সমাজের অগ্রগতি ঘটে এবং উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। 4. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটোই পরিবর্তন, একটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। তাই সংস্কৃতির উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। যেমন আকার সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের পরিবর্তনই ঘটছে। ইতিবাচক পরিবর্তনটি হলো সাংস্কৃতিক উন্নয়ন। কেউ যদি তা খারাপ কাজে ব্যবহার করে তবে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। 5. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংগঠিত হয়। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথরের দুইটি সময়কাল। দুই সময়ের সংস্কৃতিতে পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথরের যুগের অনেক হাতিয়ার নতুন পাথরের যুগের সময় উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। সেক্ষেত্রে আমরা এবার সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখে নেই, সংস্কৃতি স্থির বিষয় নয়, পরিবর্তন সংস্কৃতির ধর্ম। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত সংযোজন ও বিয়োজন চলে। এক সময়ের সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন ঘটে। সংস্কৃতির এই পরিবর্তনশীলতার কয়েকটি কারণ রয়েছে। যেমন সাংস্কৃতিক ব্যাপ্তি। এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভ হলো সাংস্কৃতিক ব্যাপ্তি। সাধারণত দুইটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। এই কাছে আসা যত বেশি এবং দীর্ঘস্থায়ী হবে, সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতির কিছু না কিছু গ্রহণ করবে। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রসার বা ব্যাপ্তি ঘটে। বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। এরপর হচ্ছে সংস্কৃতায়ন। নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সংস্কৃতায়ন বলা হয়। আমাদের দেশ বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হয়। এখানে সংস্কৃতায়ন প্রবল। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শই সংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যেমন ইংরেজরা প্রায় 200 বছর আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে। এরপরে আছে সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ এক কথা সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবে একসময় তা আত্মীকরণ হয়ে যায়। যেমন জীবিকার প্রয়োজনে, বৈবাহিক কারণে অথবা অন্য যে কোনো কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হলে মানুষ ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করার চেষ্টা। যেমন বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে। আবার মানুষ জীবিকার প্রয়োজনে নতুন কোনো এলাকায় বসবাস করে সেখানকার সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে।
এরপর আছে সাংস্কৃতিক আদর্শ। প্রতিটি দেশ বা সমাজের রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, লোককলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে সংস্কৃতিসমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। ছবিতে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক আদর্শের একটি উদাহরণ দেখতে পাচ্ছি। এটি নববর্ষের মঙ্গল শোভাযাত্রা দৃশ্য। এরপর আছে প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়নের ফলে সমাজ ও সংস্কৃতির যে পরিবর্তন হয় তাই হলো সাংস্কৃতিক উন্নয়ন। বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব একটি বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর খুব সহজেই জানা যায়। এক সংস্কৃতি সহজে অন্য সংস্কৃতির সংস্পর্শে আসে। অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে, আর এভাবেই প্রযুক্তি সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন জুম মিটিংয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যে কোনো অনুষ্ঠান পরিচালনা করা আজ অসম্ভব কিছু নয়। ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে সহজেই আমরা যোগাযোগ রক্ষা করতে পারছি। সেক্ষেত্রে তোমাদের জন্য কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন আছে, ঝটপট উত্তরগুলো মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ কয়টি? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। এর সঠিক উত্তর হচ্ছে 5টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভ করাকে কি বলে? ক সাংস্কৃতিক ব্যাপ্তি, খ সংস্কৃতায়ন, গ সাংস্কৃতিক আদর্শ, ঘ সামাজিক উন্নয়ন। এর সঠিক উত্তর হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি। তাহলে এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভ করাকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে কোন কথাটিকে নির্দেশ করে? ক সামাজিক পরিবর্তন, খ সামাজিক উন্নয়ন, গ সাংস্কৃতিক পরিবর্তন, ঘ সাংস্কৃতিক আত্মীকরণ। এর সঠিক উত্তর হচ্ছে খ সামাজিক উন্নয়ন। তাহলে সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নয়ন তার মেধা প্রজ্ঞা দ্বারা কাঙ্ক্ষিত ফল অর্জনে সক্ষম হয়েছে, তার মধ্যে সংস্কৃতির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ক বস্তুগত, খ অবস্তুগত, গ গুণগত, ঘ পরিমাণগত। সঠিক উত্তর হচ্ছে খ অবস্তুগত। তাহলে নয়নের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পেছনে অবস্তুগত দিকটি প্রতিফলিত হয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক উন্নয়ন হলো 1 সামাজিক পরিবর্তন, 2 সাংস্কৃতিক পরিবর্তন, 3 রাজনৈতিক পরিবর্তন। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এর সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুগত সংস্কৃতির পরিবর্তনের ধরন কেমন? ক স্বতন্ত্র, খ প্রযুক্তি নির্ভর, গ দ্রুত, ঘ ধীর। এর সঠিক উত্তর হচ্ছে গ দ্রুত। বস্তুগত সংস্কৃতির পরিবর্তনের ধরন দ্রুত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন কিসে পরিণত হয়েছে? ক মুক্তবাজারে, খ বিশ্ববাজারে, গ বিশ্বপল্লীতে, ঘ পর্যটন কেন্দ্রে। এর সঠিক উত্তর হচ্ছে গ বিশ্বপল্লীতে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটির কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়? ক সাংস্কৃতিক ব্যাপ্তি, খ সংস্কৃতায়ন, গ সাংস্কৃতিক আত্মীকরণ, ঘ সাংস্কৃতিক আদর্শ। এর সঠিক উত্তর হচ্ছে ঘ সাংস্কৃতিক আদর্শ। তাহলে সাংস্কৃতিক আদর্শের কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই পাঠগুলো বাসা অনুশীলন করবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে।
সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।